আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি চিংড়ির সুস্বাদু মজাদার রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ির বড়া নারকেলের দুধ দিয়ে। প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে একদম শুধু মাছ, মাথা বা আঁশ থাকা যাবে না। এরপরে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর সাথে থাকবে নারকেলের দুধ এবং চিংড়ি, এই দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের রেসিপি হবে। এই নারকেলের বড়াটা খুবই সুস্বাদু। এটা বাচ্চা থেকে পরিবারের সবাই খুব পছন্দ করবে। এটা আমার মায়ের হাতে, আমার মা যখন বানিয়ে খাওয়াতেন তখন সেটা রেসিপিটা ভোলার নয়, সেটা খুবই সুস্বাদু ছিল। যাই হোক, আমারটাও সবাই খেয়ে বলে মোটামুটি ভালো। এখন মাছ পেস্ট করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে অথবা পাটায় পিষে নিতে পারেন, মিহি করে বাটতে হবে। তারপরে নারকেলের দুধ ভালো করে ছেঁকে শুধু দুধটুকুই নিতে হবে, নারকেলের দুধ। এরপরে চিংড়িতে হালকা, এই খাবারটা লাইট মশলা, একদম লাইট খাবার। এটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এরপরে আদা আর জিরা সামান্য পরিমাণ, এরপরে দিলাম একটুখানি লবণ, তারপরে দিব সামান্য হলুদ গুঁড়া। এটা খুবই কম মশলাযুক্ত একটি খাবার। এটা স্বাস্থ্যের জন্য ভালো। যাদের কোলেস্টেরলের সমস্যা নেই তারা নির্দ্বিধায় খেতে পারেন, যে কোনো বয়সের যে কেউ। এই খাবারটা খুবই সুস্বাদু এবং খুবই অল্প মশলা এবং সবচেয়ে খুবই কম সময়ে তৈরি করা যায়। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম এবং এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দিলাম আদা আর ওই জিরার পেস্ট, এরপরে দিলাম সামান্য টালা জিরার গুঁড়া, লবণ, এরপরে সামান্য হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো এক হাতে ভিডিও করা আর এক হাতে সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে দেয়া, এটা আমার জন্য একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই খাবারটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, এবং কমেন্টস করে আমাকে জানাবেন যে এই রেসিপিটা করে কেমন লাগলো আপনাদের। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এখানে নারকেলের দুধ অ্যাড করব। এই রান্নাটা আপনি অন্য দুধ দিয়েও করতে পারেন, গরু বা গুঁড়া দুধ, কিন্তু নারকেলের দুধের যে টেস্ট, এটা অন্যটা দিয়ে আসলে পাবেন না। সেজন্য নারকেলের দুধ দিয়েই করার ট্রাই করবেন। এখানে খুবই হালকা মশলা ইউজ করা হয়েছে, আপনারাও ট্রাই করবেন হালকা মশলা দিতে। এখানে শুধু পেঁয়াজ বাটা, আদা আর জিরা দেওয়া হয়েছে, আর হচ্ছে লবণ, সামান্য হলুদ, জাস্ট কালারের জন্য। হলুদের গুঁড়াটাও আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ। এখন এটা বলক চলে এসেছে। আমি এখন এগুলোকে ছোট ছোট বড়ার আকারে এই ফুটন্ত পানিতে ছেড়ে দিব। এখানে বলে রাখি, এটা দেওয়ার সময় কোনো রকম নাড়া দিবেন না এবং নাড়বেন না। কড়াইটা হালকা একটু ঝুলিয়ে দিতে হবে, যাতে আস্তে আস্তে হয়ে যায়। এটা নাড়লে ভেঙে যেতে পারে, এজন্য দেওয়ার পরেও নাড়াচাড়া করা যাবে না। আর এটা দেখবেন আপনি এটা ফুলে ভেসে উঠবে, বড়াটা একটু সিদ্ধ হয়ে গেলে ভেসে উঠবে। এই খাবারটা অত্যন্ত সুস্বাদু, খুবই মজাদার এবং বাচ্চা থেকে শুরু করে সব বয়সীদের জন্য উপযুক্ত এবং সবাই খেতে পারবে। আপনারা চাইলে কাঁচামরিচটাও অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচামরিচটা এখানে জাস্ট ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়েছে। দেখুন আমার বড়াটা হয়ে এসেছে। এখন নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা জাস্ট একটু টেস্ট বাড়াবে। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।